বন্ধুরে, মায়েরা ভালো করে শুনে রেখে দেন, এতিম গরিবের কথা যখন বলা হয়, আপনি তখন 10 টাকা পকেট থেকে বার করে এতিম বলে তাকে দান করেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে 4টি ব্যক্তিদের কথা বলছেন। 1 নম্বরে এনেছেন ফালিল ওয়ালিদাইন। তুমি যে খরচা করবে, তোমার উত্তম দান হলো তুমি তোমার আব্বা মায়ের জন্য খরচা করো। ওয়াল আকরাবিন, তারপরের খাদ হলো নিকট আত্মীয়দের জন্য যেটা খরচা করো। ওয়াল ইয়াতামা, 3 নম্বরে সিরিয়ালে আল্লাহ বলছে ইয়াতিমদের ব্যাপারে খরচা করো। তারপরে বলছেন অবনিস সাবিল, যারা আল্লাহ রাস্তায় রয়েছে, অর্থাৎ আপনার মাদ্রাসা বলুন, এটা আল্লাহর রাস্তায় শিক্ষা হয়, এটা ফাহুয়া ফি সাবিলিল্লাহর মধ্যে গণ্য হয়। এই রকম জায়গায় তুমি দান করবে। তাহলে বলুন তো দেখি, দান করার যে খাদ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এর সবথেকে প্রথমে কে রয়েছে? কে? মার আব্বা। আল্লাহু আকবার। এই দুটি অমূল্য সম্পদ যাদের চলে গেছে, তারাই জানে মার আব্বা কাকে বলে। একটা কথা আগেকার বুড়া মানুষেরা বলতো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। কি বলছি বুঝতে পারছেন? তা যাদের আব্বা মা আছে তারা এদের কদর করে না, যাদের চলে গেছে তারা কদর করার চেষ্টা করে। এই, তোমার মা ছেঁড়া শাড়ি পরে আছে, তুমি মাদ্রাসায় 20,000 টাকা দান করে জান্নাতে যেতে চাইছো? পাগল কোথাকারে? হ্যাঁ, তোমার মা ছেঁড়া শাড়ি পরে ঘুরছে আর তুমি এতিম মিসকিনকে দান করতে যাচ্ছ? এই, তোমার আব্বা ছেঁড়া লুঙ্গি পরে ঘুরছে আর তুমি গরিব মানুষদেরকে খানা খিলাতে যাচ্ছ? শাশুড়ি এসেছে বাড়িতে, তখন বড় বড় মাছের মাথা। হ্যাঁ, শালি এসেছে দামি কলকাতা বাজার থেকে, দামি দামি সালোয়ার, দামি দামি কুর্তি, দামি দামি জুতা, শালা শালিকে উপঢৌকন দিচ্ছ। আর আল্লাহর কোরআন বলছে, তোমরা পৃথিবীতে যা কিছু খরচা করো, যা কিছু ব্যয় করো, উত্তম ব্যয় তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা ব্যয় করো, এর থেকে উত্তম আর কোনো ব্যয় নেই। সকালবেলা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার মায়ের জন্য আজকে এখান থেকে একটা ওড়না কিনে নিয়ে যাবেন। কি বলছি বুঝতে পারছেন? আর বাড়ি যাওয়ার সময় কোনো দোকান খোলা থাকবে না, কাল সকালে একটা লুঙ্গি কিনে এনে তোমার আব্বাকে দিও। পৃথিবীতে এর থেকে বড় দান আর কোনো দান নেই। আছে? নেই। এটা মায়ের মর্যাদা। আল্লাহু আকবার। তবে মায়ের মর্যাদা আমরা দিব কেমন করে? আর বর্তমান দিচ্ছে না কেন বাচ্চারা তাদের আব্বা মাকে মর্যাদা? এরও তো একটা কারণ আছে। কারণ আছে না নাই? বাপ মায়েদের কিছু ভুল আছে যেগুলো আমি ধরিয়ে দিচ্ছি বাস্তবের সঙ্গে, খুব ভালো করে ধ্যান রাখবেন। যারা বৌমাদের হাতে মার খাচ্ছেন বা নির্যাতিত হচ্ছেন, আপনাদের দোষগুলো আমি ধরিয়ে দিচ্ছি। মমতাজুল ইসলাম, আপনার একটা স্বভাব খুব খারাপ আছে। স্বভাব খারাপ কি? আপনার বেটির বিয়ে হয়েছে, ওই বেটির শ্বশুর শাশুড়ি যখন আসছে, তখন আপনি বাজার থেকে বড় বড় মাছের মাথা, দই, থামস আপ, মেরিন্ডা, ফিরিন্ডা, কোকো কলা, প্যারাডাইস, কত কি করে খাওয়াচ্ছেন। কারণ ওটা মেয়ের শ্বশুর, তাই ও মেয়ে যে ওখানে থাকে এই কারণে, তাই না? আর বেটার শ্বশুর যখন আসে, কলার ঝোল, পুঁই শাকের ঘ্যাট আর কচু শাক রান্না। তা তোমার বউটার মন কি বলবে? বৌমাটার মন কি বলবে? যে ছি 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 ছি, মেয়ের যখন বিহাইরা এলো তখন বড় বড় মাছের মাথা, আর আমার আব্বা এসেছে আর এই খাবার। বলুন তো ওই মেয়েটার মনে কষ্ট হবে কি হবে না? হবে, হবে। আপনার আর একটা দোষ কি? আপনার আর একটা দোষ, আপনার পুকুরে মাছ ধরেছেন, আপনি সব থেকে বড় মাছটা মেয়ের বাড়িতে নিয়ে চলে যাচ্ছেন। আপনার উচিত ছিল যে আমার বৌমাটাও তো মেয়ের মতো বাড়িতে আছে, তো ওর আব্বা মাও খাবে, একটা মাছ ওদের বাড়িতে দিয়ে আসি। বলুন তো আপনার এই দুই চোখের বিচার করেন কি করেন না? করেন কি করেন না? করেন। শ্বশুর শাশুড়িরা নির্যাতিত হবার আরেকটা কারণ,
অনেক দিন পরে বেটি এসেছে, তা বাড়ির কাছে ফেরিওয়ালারা ক্রিং 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 করে আওয়াজ করছে। তা আপনার স্ত্রী কড়া করে 2000 টাকার নোট বার করে আপনার বেটিকে 2টা ওড়না কিনে দিয়েছে, একটা জুতা কিনে দিয়েছে, একটা নাইটি কিনে দিয়েছে। পাশে বৌমাটা দাঁড়িয়ে আছে, ওকে কিছু দিল না, বলছো পরের ঘর থেকে এসেছে ওই জন্য। এই তোমার বেটিকে 4টে নাইটি কিনে দিয়েছো, তোমার বৌমাকে অন্তত একটা দাও। 2, তোমার মেয়ের তরফ থেকে যখন কুটুম আসে ওই বৌমাটাই দামি দামি খাদ্য খাবার রান্না করে তাদের সামনে পরিবেশন করে, আর ওর বোন যখন আসে, ওর ভাই যখন আসে, তুমি খুটখুট খুটখুট করে ঝগড়া বাঁধাও তোমার বেটার সাথে। এত ঘন ঘন কেন আসে রে? এত ঘন ঘন কেন আসে? এরকম বদমাশ লোক আছে না নেই? হ্যাঁ, এই শ্বশুর শাশুড়ি নির্যাতনের এই একটা মহা কারণ। আরে একটা কুকুরকে যদি আপনি প্রত্যেক দিন একটা হাড্ডি দেন, 4-5 দিন দিবেন, দেখবেন ও পিছন 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 ঘুরবে কি ঘুরবে না? হ্যাঁ, একটা কুকুরকে যদি ভালোবাসা দিলে পিছনে পিছনে ঘুরে। আপনার বৌমা তো কুকুর নয়, ও তো মানুষ। তো ওকে যদি আপনি ভালোবাসা দেন, কেন আপনার পিছন পিছন ঘুরবে না? ওকে দিনে 5 বার, আপনার মেয়েকে তো মা বলে ডাকেন, বৌমাটাকে দিনে 5 বার মা বলে ডাকুন। বাজার থেকে জিলিপি, জলসা থেকে জিলাপিটা নিয়ে প্রথমে বৌমার হাতে দিন, মা এ নাও জিলাপি এনেছি, তোমরা সবাই ভাগ করে খাও। কই দেখি আপনার বৌমা আপনাকে কেমন করে নির্যাতন করে। অসম্ভব করতে পারবে না। আমাদেরও কিছু চলার রাস্তায় ভুল আছে না নেই? আছে। আপনি এক চোখে বিচার করেন, এই কারণে আজকে বুড়ো বয়স আপনার এই অবস্থা। একদম এগুলো করবেন না। উত্তম শ্বশুর হন। উত্তম শ্বশুর মানে আপনার বেটির জন্য যেটা কিনবেন, আপনার বেটার স্ত্রীর জন্য সেটাই কিনুন, তাহলে আপনি উত্তম শ্বশুর। জি, মা হিসাবে নারীর এত মর্যাদা, আল্লাহু আকবার। কন্যা হিসাবে নারীর কত মর্যাদা। আহা, অনেক লোক আছে আমাদেরকে বলে অনেক মেয়ে ডিভোর্স হয়েছে, তালাক হয়েছে। জানা যায় কি? জানা যায় বলছে পরপর 3টে বেটি ছেলে হয়েছে, ওই জন্য আমার স্বামীর আমাকে ভাত দেয়নি, তালাক নিয়ে চলে এসেছি। এরকম ঘটনা হচ্ছে কি হচ্ছে না? আল্লাহু আকবার। ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, নদিয়া জেলার ঘটনা। পরপর 2টা বেটি হয়েছে বলে হসপিটাল থেকে বাড়ি এসেছে বহুমা, আর শ্বশুর আর শাশুড়ি বেটা 3 জনের চক্রান্ত করে গলায় দড়ি দিয়ে তাকে খাটের উপরে পাখাতে টাঙিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। অথচ বিশ্ব বরেণ্য নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন নারীর কত মর্যাদা, কন্যা রূপে নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি একটা যদি মেয়ে হয়, আর ওই লোকটা যদি তার বেটিকে ভালো করে যদি লালন পালন যদি করতে পারে, ইসলামের পথে যদি রাখতে পারে, আমি আর ওই লোক জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। আল্লাহর নবী তর্জমা আর মধ্যমা আঙুল এই দুটিকে এইভাবে দিয়ে, এই রকম করে দিয়ে বলছেন, আমরা দুজন এইভাবে জান্নাতের ভিতরে থাকব। একজন লোক বলছেন, আল্লাহর নবী কারো যদি 2টো বেটি হয়, আল্লাহর নবী বলছেন তার 2টি জান্নাত। বলছে কারো যদি 3টে হয়, বলছে তার জন্য 3টে জান্নাত। বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে যখন বাড়ি আসতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো খাবার দাবার কিছু যদি আনতেন, তাহলে সর্বপ্রথম ফাতেমার হাতে দিতেন, বিবিদের কাছে দিতেন না। আল্লাহর নবী বেটিদেরকে এত ভালোবাসতেন, এত মেয়েদেরকে ভালোবাসতেন, বিশ্ব নবী তিনি বলেছেন, আমার জীবনে 3টা জিনিস হলো আমার কাছে সবথেকে বেশি প্রিয়। 1 নম্বরে হলো as-সালাত, আমি নামাজ পড়তে বেশি ভালোবাসি। আল ইমরাত, আমি নারীদেরকে কন্যাদেরকে বেশি ভালোবাসি। আত-তিব, আমি আতর ব্যবহার করতে বেশি ভালোবাসি। আমি খুশবু ব্যবহার করতে বেশি ভালোবাসি। বন্ধুরে, 3টে 4টে বেটি হয়েছে বলে মন খারাপের কিছু নাই। পরের বেটাকে নিজের বেটা করে নিবে, এর থেকে কপাল আর ভালো কারো আছে? কারো আছে? বেটা নেই যার, সে খুব মন খারাপ করছে। মন খারাপের কি আছে? পরের বেটাকে বেটা করে নিবে, সে মানুষ করবে, তোমার বেটিটা দিয়ে তাকে বেটা করে নিবে। এর থেকে বড় আরাম আর কিছু আছে? যারা জামাই হয়েছে, যাদের বিয়ে হয়েছে, বিয়ের পরে কিন্তু কোনো ছেলে আর বাপ মায়ের কথা শোনে না। শোনে?
শোনে না, কেউ শুনবে না। 20-25 বছর, 25 বছর বয়সে একটা বেটার বিয়ে হয়েছে একটা লোকের। তা মায়ের হাতের ছাড়া ভাত খেত না কোনোদিন। মালদা কলেজে গেলে হোটেলে ভাত খেত না, বলছে মায়ের মতো টেস্ট হয় না। এত মা ভক্ত। 20 বছর 25 বছর বয়সে বিয়ে করেছে। আর বিয়ে করে প্রথম রাতে এক জায়গায় দুজনে শুয়ে আছে, ভালো কাটলো। দ্বিতীয় দিন শুয়েছে, তৃতীয় দিনের মাথায় উঠে সকালে চোখ কষলাতে কষলাতে বলছে, মা তোকে একটা কথা বলবো। বলছে কি বল? বলছে তুই আর আব্বা আলাদা রান্না করে খা, আর আমি আর আমার বউ আলাদা রান্না করে খাই, তোরা ঠিক লোক ভালো না। তোর মা তখন বলছে, ওরে 20 বছর 25 বছর আমার হাতের ছাড়া রান্না খেতিস না, আর আজকে কোন থানার বড়বাবু তোকে শিক্ষা দিল যে আজকে থেকে হাঁড়ি আলাদা করে দিতে হবে? কি বলছি বুঝতে পারছেন না? কোন বেটা বিয়ের পরে বাপ মায়ের কথা শুনতে চায়? চায় বলুন? চাই না। ব্যতিক্রম কিছু বেটা এরকম আছে, আল্লাহ যাদেরকে হেদায়েত করেছে, ওর বহু যা বলে তাই। তবে বইয়ের কথা সবাই শুনে, আমিও লাট সাহেব নাই। এইখানে যতই ফটর ফটর করি, বাড়ি গেলে একটা কথা বলতে পারি না, একটা কথা বলতে পারি না। কথা বললে শুধু আমাকে ধুমকি দেওয়ার বলে, তুমি পাগল নাকি রে? বলছি ওরে সব জায়গায় প্রধান বক্তা হয়ে বক্তব্য দিয়ে আসছি, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ, পশ্চিম বাংলা, তোর কাছেই খেপা হয়ে গেলাম। মনে মনে ভাবি, বুঝলেন না? মনে মনে ভাবি। একটা রাজা, ঘুম লাগছে আপনাদের? একটা মাঝখানে কথা বলছে। একটা রাজা তার স্ত্রী রানীকে বলছে, রানী জানো পৃথিবীর প্রত্যেক পুরুষ না, রানী রাজাকে বলছে যে রাজামশাই, পৃথিবীর প্রত্যেক বেটা ছেলে তার বইয়ের কথা অনুযায়ী চলে। তা রাজা বলছে অসম্ভব, এটা হতেই পারে না। তা বলছে আমি অসম্ভব না, এটা সম্ভব। কোন নারীর, কোন পুরুষ এমন নেই পৃথিবীতে যে তার বইয়ের কথা অনুযায়ী চলে না। তা রাজামশাই বলছে ঠিক আছে, পরীক্ষা করা হোক। রানী তখন বলছে যে জিতবে, বলছে রাজপ্রসাদ সে ছেড়ে দিবে, আর একজন বসবে। এত বড় তর্ক, বুঝলেন না? একটা প্যান্ডেল করেছে, এ বাঁশ দিয়ে দুটো মানে ডিভাইডেড করেছে। এদিকে পুরুষ, মানে এদিকে যারা বইয়ের কথা শোনে তারা দাঁড়াবে, আর ওদিকে যারা বইয়ের কথা শোনে না তারা দাঁড়াবে। তা বইয়ের কথা শোনে রানী এদিকে বসে আছে, আর বইয়ের কথা শোনে না রাজা বলেছে, ও ওই দিকে বসে আছে। লোক আসছে, হু হু করে, হু হু করে লোক আসছে, সব রানীর দিকে, মানে সবাই বইয়ের কথা শোনে। একটা লোক, রাজা তো মুখ খুব ছোট হয়ে গেছে যে আমি একটা রাজা লোক, আমার কথা চলবে না। এখন রাজা বেচারা মন খারাপ করে বসে আছে। তা দেখছে একটা লোক ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে করে ওর দলে ঢুকছে, যে বইয়ের কথা শোনে না। কি বলছি বুঝতে পারছেন না? যে ওর বইয়ের কথা শোনে না। এখন রাজা মিচকে মিচকে হাসছে, বলছে যাই হোক, একটা লোক তো আমার রাজ্যতে আছে যে বইয়ের কথা শোনে না। তা রাজামশাই একটা ফুলের তোড়া নিয়ে ওর কাছে গিয়ে বলছে, বাপ তুই আমার মান সম্মানটা বাঁচালি। তা বলছে কেন? বলছে তুমি তাহলে বইয়ের কথা শোনো না? বলছে না, আমার বউ আসার সময় বলেছে বেশি ভিড়ে দাঁড়াবে না, ফাঁকা জায়গায় দাঁড়াবে। কি বুঝলে? বলছে আমার বউ বলেছে বেশি ভিড়ে দাঁড়াবে না, কেউ ধাক্কা টাক্কা দিতে পারে, ফাঁকা জায়গায় দাঁড়াবে। ওই জন্য রাজামশাই আমি বইয়ের কথা শুনে ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে আছি। কি বুঝলেন? আল্লাহ আকবার। পৃথিবীতে কোনো পুরুষ আছে যে বইয়ের উপর ওভারটেক করবে? না। আল্লাহ ওদের কাছে এমন জাদু কিছু দিয়েছে, পুরুষ তুমি যত বড়ই সাইকুল হাদিস হওয়ার, যত বড় মন্ত্রী, যত বড় রাষ্ট্রপতি, যত বড় মাওলানা বক্তা যাই হও না কেন, বাড়িতে গেলে তোমার চোখ, কোনো কথা চলবে না, ও যেটা বলবে ওটাই ঠিক। আল্লাহু আকবার। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী হিসাবে নারীর কত মর্যাদা। স্ত্রী হিসাবে মর্যাদা ওই জায়গায় আপনাকে বলেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে পুরুষ তার স্ত্রীর কাছে উত্তম, ওই পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে উত্তম। আল্লাহু আকবার। তাহলে শুধু নারীদেরই ওকালতি করা হলো এতক্ষণ। যদি বলছেন আমরা টাকা দিয়ে আপনাকে আনলাম আর ওদের ওকালতি করে চলে গেলেন। এই মায়েরা আমার, বোনেরা আমার, একটা কথা শুনে রেখে দেন, জান্নাতে যদি যেতে চান, এক জায়গাতে আল্লাহ নবী আপনাদেরকে বড় পেঁচের জায়গায় ভরে দিয়েছে।
যে নারী তোমার সম্মান যতই হোক না কেন, তোমার মর্যাদা যতই হোক না কেন, বিশ্ব নবী তিনি আবার নারীদের ব্যাপারে বলছে, নারীরা শুনে রেখে দাও, তোমাদের মর্যাদা সারা পৃথিবীতে সব থেকে বেশি, নারী হিসাবে বেশি, মা হিসাবে বেশি, কন্যা হিসাবে বেশি, স্ত্রী হিসাবে বেশি, সমস্ত কিছুর মর্যাদা তোমাদের যাই থাক না কেন, তোমরা ভেবে রেখো না পুরুষের মর্যাদা নাই। বিশ্ব নবী তিনি বলেছেন নারী জান্নাতে যাবে চারটি কাজ যদি করে। এক নম্বরের কাজ হলো বিশ্ব নবী বলেছেন আল মারাত ইজা সাল্লাত খামসাহা, একজন নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে, ওয়া আহসানাত ফারাজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, তাহলে ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে সাআতুন। নারী এখানে ফেসে গেল। আল্লাহর নবী নারীকে ফাঁসিয়ে দিলেন 4টি কথা বলে, তার মধ্যে 3 নম্বরের কথা বলছেন, ও জগতের যত নারীরা রে, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, জান্নাতের যে কোনো দরজা দিয়ে যদি তুমি যেতে চাও, ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করা লাগবে। তোমার যত মর্যাদাই থাক, তোমার কি করা লাগবে? স্বামীর সেবার মাধ্যমেই তোমায় জান্নাত যাওয়া লাগবে। এখানে আবার একটু কথা উল্টে গেল, তাই না? বন্ধুরে আমার, আল্লাহ তাআলা বলেছেন লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ মানুষেরা শুনে রেখে দাও, তোমার স্ত্রী হলো তোমার পরনের পোশাক, আর তুমি হলে ওর পরনের পোশাক। তুমি ওর অর্ধাঙ্গ, ও তোমার অর্ধাঙ্গিনী, দুজনের জীবন হবে পূর্ণাঙ্গ। তুমি যে মানের খাবে ওই মানের ওকে তুমি খাওয়াবে, তুমি যে মানের পড়বে ওকে ওই মানের পড়াবে, তুমি যেমন ইচ্ছা তাকে ব্যবহার করবে, কোনো অপরাধ হবে না। আল্লাহ বলছে ও তোমার শরীরের পোশাকের মতো। এই শরীরের পোশাক মানে হলো, পোশাক যেমন মানুষের শরীরকে ঢেকে রেখে দেয়, তার ইজ্জতকে যেমন সম্মান করে, একজন নারী ঠিক তেমন একটা পুরুষের ইজ্জতকে বাঁচিয়ে দেয়। আপনি রাতের বেলা শুয়ে আছেন, আপনার শরীরের যৌবনের উত্তেজিত যেন চরম পর্যায়ে পৌঁছে গেল, পৃথিবীর কোনো কিছু এই ক্ষমতা নাই যে আপনার যৌবনের পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবে। কিন্তু আল্লাহ বলছে তোর ওই তৃপ্তিটা দেওয়ার জন্য তোরই ডান দিকে বা বাম দিকে একটা নারীকে তোর স্ত্রী করে আমি শুইয়ে রেখে দিয়েছি। যত রকমের তৃপ্তি তুই তার কাছে নিবি, কখনোই যেন তাকে প্রহার করবি না। বিশ্ব নবী বলেছেন কোন পুরুষ মানুষ যেন তার স্ত্রীর যেন না মারে, মারতে পাবে না। তবে কোরআনে আবার আল্লাহ বলছে ওরা বেশি বাড়াবাড়ি করলে মারবা। আহা, তবে নরম জায়গায় মারতে হবে, শক্ত জায়গায় মারা যাবে না, এটা বলে দিয়ে গেলাম। একদম হাইব্রিড ঘুষি নয়, হালকা মৃদু আঘাত, আদর করে চড় মারলে রাতে যেন আবার ওই গালে হাত বুলিয়ে চটটা ভুলে যায়, এইরকম করে মানো। একটা লোক তার বহুকে খুব মারছে, বুঝলেন, এত মারছে, তোর স্ত্রী জিজ্ঞাসা করছে হাগো তুমি আমাকে রাখবে না ছাড়বে? তোর স্বামীটা তখন বলছে মারের গতি দেখে বুঝতে পারছিস না, তোকে রাখবো না ছাড়বো? হ্যাঁ, তোকে যদি রাখতাম তাহলে আস্তে আস্তে করে মারতাম। আমার যে 440 ভোল্টেজে চলছে ঘুষি, তার মানে তোকে রাখবো না ছেড়ে দিব। মুখে বলতে পারছে না, মারের গতি দেখে বুঝলেন, বুঝলেন না? এইরকম ভাবে নয়। আল্লাহু আকবার। এবার মায়েদেরকে বলছি, আপনাদের তো এত মর্যাদা, আপনাদের কেমন হওয়া দরকার এটা বলা লাগবে কি লাগবে না? আপনাদের এত যখন মর্যাদা, আপনাদের কেমন হওয়া দরকার এটা হচ্ছে জানা লাগবে। কেমন হওয়া দরকার এই ব্যাপারে বলতে গিয়ে আমি একটা ঘটনা আপনাদের সামনে বলছি, এবারে খুব মন দিয়ে শুনুন। কলম পত্রিকা তখন সাপ্তাহিক চলতো, সাপ্তাহিক, সোমবার না শুক্রবার সম্ভবত কলম পত্রিকা তখন ছিল। এই কলম পত্রিকা আমি তখন ছাত্র জীবনে একটা ঘটনা পড়েছিলাম যে ইরানের একটা ছেলে, নাম হলো তার আজও মনে আছে, আবুল হোসেন আত-তাবাই। কি নাম? আবুল হোসেন
আত-তাবাঈ, ইরানে বাড়ি। এই ছেলেটা মাত্র 36 মাস বয়সে কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। সত্য মিথ্যা জানি না, আমি বোঝানোর জন্য বলছি। 36 মাস মানে 3 বছরে কোরআনের হাফেজ। অলৌকিক ব্যাপার। পেপারে ঘটনা বললাম, আবুল হোসেন তাবাইর আব্বা হলো একজন কোরআনের হাফেজ, আর মা হলো তার কোরআনের হাফেজা। বন্ধুরে, আবুল হোসেন তাবাইর আব্বা মাদ্রাসায় চাকরি করে, সপ্তাহে সপ্তাহে একদিন করে বাড়িতে আসে। আর আবুল হোসেন তাবাইর মা তার বাচ্চাকে দোলা দেয় দোলনাতে, আর বলে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমাদের যেমন মেয়েরা দোলনাতে দোলা দেয় আর বলে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, বুঝছে না? এখনকার মেয়েরা সব বলছে কচি ঘুমালো পাড়া জুড়া।